হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন স্পেশাল এপিসোড। সো আজকে আমরা কথা বলবো ইংলিশ সাহিত্যের দুইজন উজ্জ্বল নক্ষত্রের সাহিত্যিক সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডটি শুরু করি। তো আজকে আমরা প্রথম যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তো আপনারা বুঝতেই পারছেন আমি কাকে নিয়ে কথা বলছি। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। আর এই ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করে 1564 সালে এবং মৃত্যুবরণ করে 1593 সালে। মাত্র 29 বছর বয়সে একজন গুপ্তঘাতকের ছুরির আঘাতে মৃত্যুবরণ করে। আর এই ক্রিস্টোফার মার্লো ছিলেন একজন ইউনিভার্সিটি উইথ। ক্রিস্টোফার মার্লো ছিলেন এলিজাবেথ যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ নাট্যকার। তিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক। আর ক্রিস্টোফার মার্লো বিশেষভাবে পরিচিত তার 4টি নাটকের জন্য। আর সেই 4টি নাটক হচ্ছে, প্রথমটি হচ্ছে টেম্বারলিন দ্য গ্রেট। এই টেম্বারলিন দ্য গ্রেট নাটকটি মুঘল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর লঙ্কে নিয়ে লেখা। এরপর আসছে দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ দ্য ডক্টর ফাস্টাস। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দ্য জিও অফ মাল্টা, অর্থাৎ চড়া সুৎখোর। আর এই জিও অফ মাল্টা অনুসরণে উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভ্যানিস লিখেছিলেন বলে মনে করা হয়। এবং সর্বশেষ এডওয়ার্ড সেকেন্ড। আর এই এডওয়ার্ড সেকেন্ড নিঃসন্দেহে তার একটি মাস্টারপিস নাটক। এছাড়া ক্রিস্টোফার মার্লো আরও লিখেছেন দ্য ম্যাসাকার অফ প্যারিস, ডিবো, দ্য কুইন অফ কার্থেজ। এবং তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে প্যাশনেট শেফার্ড টুইস লাভ। আর এই প্যাশনেট শেফার্ড টুইস লাভের একটি বিখ্যাত লাইন, কাম লিভ উইথ মি অ্যান্ড বাই মাই লাভ অ্যান্ড উই উইল বি অল প্লেজার প্রুভ। তো আপনারা ক্রিস্টোফার মার্লোর এই সাহিত্যকর্মগুলোকে কিভাবে খুব সহজে মনে রাখতে পারবেন তার জন্য ছোট্ট একটি শর্টকাট, টেপিড। এখানে টিতে আসছে টেম্বারলিনস দ্য গ্রেট, ইতে আসছে এডওয়ার্ড সেকেন্ড, পিতে আসছে প্যাশনেট শেপার্ড টুইস লাভ অ্যান্ড ডিতে ডক্টর ফাস্টাস। সো এভাবেই আপনারা তার সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারবেন। তো এরপর যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের একজন নেতৃত্বস্থানীয় কবি আলফ্রেড টেনিসনকে নিয়ে। আলফ্রেড টেনিসন জন্মগ্রহণ করে 1809 সালে এবং মৃত্যুবরণ করে 1892 সালে। আলফ্রেড টেনিসনকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড লিরিক পয়েট। 1950 সালটি আলফ্রেড টেনিসনের জন্য সবচেয়ে স্মরণীয় বছর, কারণ ওই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মৃত্যু ঘটে এবং ওই বছরই তিনি ইংল্যান্ডের পয়েট লরিয়েট পদে নির্বাচিত হয়। টেনিসনের প্রথম কাব্য প্রকাশিত হয় 1827 সালে, আর এই কাব্যটির নাম ছিল পয়েমস বাই টু ব্রাদার্স। টেনিসন যখন ক্যামব্রিজের ছাত্র তখন তিনি টিম্বাক্টো রচনা করেন, আর এই টিম্বাক্টো রচনা করার জন্য তাকে দেওয়া হয় চ্যান্সেলর্স গোল্ড মেডেল। তিনি উইলিয়াম শেক্সপিয়ারকে ড্যাজলিং সান উপাধি দিয়েছিলেন। তো এখন আমরা জানবো আলফ্রেড টেনিসনের প্রধান প্রধান সাহিত্যিক কর্মগুলো। আলফ্রেড টেনিসন বেশিরভাগ কবিতা রচনা করেছেন। তার বিখ্যাত কিছু কবিতার ভিতরে আছে টিথোনাস, ইউলিসিস, ইন মেমোরিয়াম, লোটাস ইটার, ইনোনি, লক্সলে হল বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তার আরও কিছু কবিতার ভিতরে আছে টেয়ার্স, আইডল টেয়ার্স, প্রিন্সেস ব্রাইড, দ্য লেডি অফ শ্যালট। তার বিখ্যাত একটি ড্রামা হচ্ছে দ্য ফালকন। তো আমরা এখন একটি শর্টকাট দেখব। তো শর্টকাটটি হলো টিথোনাস ইটস এ লোটাস বিসাইড দ্য লক্সলে হল অ্যান্ড থিং ইউজলেস মেমোরিজ শার্প। অর্থাৎ টিথোনাস লোটাস ফুল খেয়ে মনে করে ইউলিসিস এর মেমোরি অনেক ভালো। সো এখান থেকে আসছে কয়েকটা সাহিত্যিক কর্ম দেখতে পাচ্ছেন। টিথোনাস থেকে টিথোনাস, লোটাস থেকে লোটাস ইটার, লক্সলি হল থেকে লক্সলি হল, ইউলিসিস থেকে ইউলিসিস পোয়েমটি, অ্যান্ড মেমোরি থেকে ইন মেমোরিয়াম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। তো ভবিষ্যতে আমরা ইংলিশ সাহিত্যের উপর আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা সে পর্যন্ত খুব ভালো থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।